আজকে আমরা ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা শিখব। ন্যাচারাল নাম্বারস আর দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স, also known as counting numbers. Examples: 1, 2, 3, 4, 5, 6 and so on. Zero and negative numbers or fractions are not considered natural numbers. তার মানে আমরা বুঝলাম কি, যে সমস্ত পজিটিভ ইন্টিজার্স মানে ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারস, জিরো বাদে আর নেগেটিভ নাম্বারস বাদে আর ফ্র্যাকশনস বাদে। মানে যদি জিরো থাকে বা নেগেটিভ নাম্বার থাকে, সো 1, 6, 10 আর ফ্র্যাকশনস থাকে 5, 6, 1/2 এটসেট্রা, এইরকম যদি থাকে তাহলে আমরা তাদের ন্যাচারাল নাম্বারস বলতে পারবো না। তাছাড়া 1 থেকে স্টার্ট করে যত দূর পারবো, 1, 2 যত দূর যাবে হোল নাম্বার থাকলে তাকে আমরা ন্যাচারাল নাম্বার বলতে পারবো। শুধু জিরো, মাইনাস দিয়ে কোনো নাম্বার বা ফ্র্যাকশানে যদি কোনো নাম্বার থাকে ভগ্নাংশে, তাহলে তাদের আমরা ন্যাচারাল নাম্বারস বলতে পারবো না। তাছাড়া 1, 2, 3, 4 যত দূর পারবো সংখ্যা থাকবে তাদেরকে আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো। তাহলে একটু বাংলায় দেখি, স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা। বাংলায় বলছে স্বাভাবিক সংখ্যা যা তার নাম প্রকৃত সংখ্যা বা আবার অখণ্ড সংখ্যা, যে কোনো একটাকেই বলা যেতে পারে। এদের একই জিনিসটা, ন্যাচারাল নাম্বারসকেই এতগুলো নাম দেওয়া হচ্ছে। হলো 1, 2, 3 থেকে শুরু করে যত দূর। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কোন, যেগুলো মাইনাস নেই সেগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1, 2, 3, 4 যত দূর পারবে এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলে। 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, কিন্তু এই যে ভগ্নাংশ শূন্য আর ঋণাত্মক সংখ্যা থাকলে তাদের আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না। তাহলে এইটুকুই মনে রাখতে হবে, যে কোনো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে 1 থেকে যত দূর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু এই শূন্য বা জিরো, মাইনাস দিয়ে বা নেগেটিভ কোনো সংখ্যা বা নাম্বার থাকলে বা ফ্র্যাকশন বা মানে ভগ্নাংশে যদি কোনো নাম্বার থাকে, ভগ্নাংশকে আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলতে পারবো না। তাছাড়া এইগুলোকে আমরা সব স্বাভাবিক সংখ্যা বলতে পারবো। আজ এইটুকুই।